এত খুচরো টাকা দিয়ে আমি কি করব ভাবছো তো? দাঁড়াও আমি বলছি। তার আগে তোমরা আমার আজকে সকালবেলার মিনি ব্লগটা দেখে নাও। এখন সময় হলো সকাল 7:30 আর আমি সকালবেলায় আর চান করে ফেলি, কারণ বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে কিছুটা ভিজে যায়, তার জন্য আমি সকালবেলা চান করে এখন পুজো দেওয়ার জন্য ফুল উঠাচ্ছিলাম। গাছে আজকে 3টা ফুল হয়েছিল। এদিকে আমার পর্তুলিকা গাছগুলো বৃষ্টির জল পেয়ে দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা। এই একটা টাবেই আমি লাগিয়েছি 3-4 রকমের পর্তুলিকা। তো আজকে শুধু পিঙ্ক কালারগুলোই ফুটলো। ফুল ওঠানো শেষ আর এদিকে দেখো আমাদের বাড়ি কাদা মাটিতে ভরে গিয়েছে বৃষ্টি পড়ে, আর ওয়েদার এখনও একদমই ভালো নয়, আবারও বৃষ্টি আসবে। আজকে প্রায় 3-4 দিন ধরেই বৃষ্টি পড়ছে। তারপর আমি ঠাকুর ঘরের বাসনগুলোকে ধুয়ে নিলাম, আর বাসন ধুয়ে আমি চলে গেলাম দোকানে। না কিছু কেনার জন্য নয়, আমি গিয়েছিলাম কিছু খুচরো টাকা আনার জন্য, আর তার মধ্যে শুধু 1 টাকা। আমি পুরোপুরি 22 টাকা নিই। আসলে বন্ধুরা জানো, এটা হলো আমি যে ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি ওই ঠাকুরের এক নিয়ম। প্রত্যেক দিন এই 1 টাকাগুলোকে নিয়ে ইষ্টবৃত্তি করতে হয়। মাঝে আমি এই টাকাগুলো কিছু বিপদের জন্য নিয়েছিলাম, আর আজকে ওগুলো সব কমপ্লিট করে দিলাম। এদিকে ঘরে এসে পুজো দিয়ে আমি কমপ্লিট করি, আর পুজো দেওয়ার পর আমি পিছনে যাচ্ছিলাম, দেখি আমাদের উনুনের পাশে বসে আছে এই বিড়াল বাচ্চাটা। ও আমাকে দেখে ভয় পেয়ে চলে যায়, আর ওদিকে রয়েছে আরও একটা ওরই ভাই। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।